চারিদিকে যখন শুধু লাভ ক্ষতির হিসাব আর ব্যবসার প্রতিযোগিতা, ঠিক তখনই সম্পূর্ণ বিনামূল্যে লিচু খাওয়ার এক অদ্ভুত মহোৎসব চলছে পাবনায়। ৮ বিঘার এক বিশাল বাগান, অথচ নেই কোনো পাহারাদার, নেই কোনো কাঁটাতারের বেড়া। যে কেউ আসছেন, নিজের ইচ্ছে মতো পেট পুড়ে লিচু খেয়ে চলে যাচ্ছেন। পকেট থেকে খরচ হচ্ছে না একটি টাকাও। এবারে পাকলি পরে মানে সবাই খাইতে পারে আর কি, কোনো লোহের বাধা নাই। শামীম সাহেব কয়া দিয়েছে যে কোনো লোহে গালেও পারে না, কিছুই করে না, মানে পাকলি পরে সবাই মিলে খাবো। এই লিচুর বাগান থেকে আমরা গ্রামের লোক সে একটা লিচু বিক্রি করে না। গ্রামের হতদরিদ্র এবং এমন কোনো মানুষ নাই যে বাগানের লিচু খায় না। এই বাগানের লিচু আমরা সবাই খাই, আমাদের দাওয়াত দিয়ে এমন খাওয়ায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মালিকের কথা বলে যে না, আমি এই বাগানের লিচু বিক্রি করব না, আমার লিচু ছেলে পেলে সবাই দেহি দরবারে আসি ছিঁড়বি, ওইটাই আমার দেহি আত্মা ভরে যাবে যে ছেলে পেলে আমার সামনে যে পারি খাচ্ছে, এইটাই হলে বড় পাওয়ার। জ্যৈষ্ঠের এই তপ্ত দুপুরে সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে বিষমুক্ত রসালো লিচু। স্থানীয় স্কুলে পড়ুয়া শিশু, গ্রামের বধূ থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থী, সবার জন্য এই বাগানের দুয়ার 24 ঘন্টা খোলা। আমি এখানে বেড়াতে আসলাম, এখানে দেখি যে সুন্দর একটা লিচুর বাগান। তো লিচুর বাগানে ঢুকলাম, দেখলাম যে এই শামীম ভাইয়ের বাগানে বেলে যে আসে সেই লিচু খায়, কোনো বাধাবেদ্ধ নাই। ব্যতিক্রমী এই উদ্যোগের পেছনের মানুষটি পাবনা শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষক, কৃষিবিদ মোস্তফা জামাল শামীম। প্রায় ১.৫ যুগ আগে শখের বসে গড়ে তোলা এই বাগানের লিচু তিনি কখনোই বাজারে বিক্রি করেননি। চলতি বছরও প্রায় ৬ লাখ টাকার লিচু এভাবেই হাসি মুখে বিলিয়ে দিচ্ছেন তিনি। এমনকি বাদুড় বা পাখি তাড়ানোর জন্য কোনো নেট বা জাল ব্যবহার করার উপরও রয়েছে তার কঠোর নিষেধাজ্ঞা। লিচু খুব অল্প সময়ের ফসল একটা, প্লাস খুব দামি ফসল। একটা লিচুর দাম ধরে নিতে হবে 2 টাকা থেকে 3 টাকা। ঠিক আছে, আমার গ্রামে অনেক মানুষ আছে যে মানুষ লিচু কিনে খাওয়ার তাদের সামর্থ্য নাই, অথবা সারা বছর একটা লিচু খাবে, এটা এমনও পরিবার আছে তার খেতে পারে না। তাহলে কী হচ্ছে, সারা বছর আমার ওই বাচ্চাগুলো আমার লিচু বাগানের দিকে তাকায়া থাকে। সেই লিচু বাগান আমি যদি বাণিজ্যিকভাবে চিন্তা করতাম, অথবা আমি যদি বিক্রি করতাম, তাহলে আমার বাগানের মধ্যে কী হচ্ছে, লিচু বাগানের মধ্যে একটা মানুষকে ঢুকতে দিত না। তাহলে কি হয়েছে, ওরা মনে কষ্ট পাবে। তা আমার ভালোবাসার জিনিসটাকে আমি কষ্টের মধ্যে রাখবো না। আমার বাগানটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক, প্রাকৃতিক। যেটা যদি আমি কোনো পেস্টিসাইড ইউজ করতাম, তার মানে পেস্টিসাইড ইউজ করা মানে কি, এর মধ্যে বিষ থাকতো, সেই বিষটা আমি খাবো। যেহেতু আমি নিজে খাওয়ার জন্য করছি এটা, আমি কখনোই কোনো অবস্থাতে এটা বিষ দেইনি। আমার কথা, পোকা খাবে, আমি খাবো। আপনারা হয়তো খেয়াল করে দেখছেন যে আমার বাগানে পুরোপুরি উন্মুক্ত এবং কোনো নেট দেওয়া নাই, অথবা আলো দেওয়া নাই যে বাদুর আসবে, খটখটে বাঁধা না, এগুলো কিচ্ছু নাই। আমার কথা হচ্ছে, বাদুর কোথায় গিয়ে খাবে? আমরা সবাই যদি নেট দিয়ে আমার বাগানটাকে আটকায় রাখি, আমার গাছটাকে আটকায় রাখি, আমার বাদুরটা কোথায় গিয়ে খাবে? অথবা আমার শালিক পাখি কোথায় গিয়ে খাবে? অথবা আমার দোয়েল পাখি কোথায় গিয়ে খাবে? মূলত এই প্রকৃতির সঙ্গে আমি মিলেমিশে থাকবো বিধায় এই বাগানটা আমার করার মূল উদ্দেশ্য। যে লিচু বাগান করে মানুষের খাওয়ার জন্য যে দেবেন কি, বাদুর যাতে নির্দ্বিধায় ভালোভাবে খেতে বসার জন্য নেটও দেওয়া হয় নাই। তো এটা তার একটা বিরাট ব্যাপার। শামীম যে সমাজসেবামূলক যে কাজ করে, এই কাজের আসলেই যদি সবাই এগিয়ে আসে, তাহলে সমাজ অনেক আগায় যেতে পারে, অনেক উন্নত হতে পারে। বর্তমান এই আধুনিক ও বাণিজ্যিক যুগে এসে লাখ লাখ টাকার ফল এভাবে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও কৃষি বিভাগ। তারা মনে করছেন এই উদ্যোগ শুধু মানুষের প্রতি নয়, প্রকৃতির প্রতিও এক অনন্য ভালোবাসার নিদর্শন। এবং যাদের কেনার সামর্থ্য নাই, তারাও বাচ্চাদের লিচু খাওয়াতে পারছে, এতে পুষ্টির চাহিদাও পূরণ হচ্ছে, বাচ্চাদের শখও পূরণ হচ্ছে। এভাবে আমি আহ্বান জানাবো, সমাজের যারা বিত্তশালী, তারা যদি এরকম একটা মানবিক বিষয় নিয়ে এগিয়ে আসে, তাহলে সমাজটা আরো সুন্দর হবে। নদী পাড়ের এই উন্মুক্ত লিচু বাগান যেন মানুষ আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। এই স্বার্থপরতার যুগে মোস্তফা শামীমের মতো নিঃস্বার্থ মানুষের সংখ্যা যত বাড়বে, আমাদের সমাজ আর চারপাশের প্রকৃতি ততটাই সুন্দর হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।